আসসালামু আলাইকুম দর্শক, দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারে এক কর্মীকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বুধবার 26শে ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রে জানা যায়, আহত ফায়ার ফাইটারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কিছুই জানা যায়নি এখনো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, ঠিক তখনই একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন। ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেছেন যে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন, তখনও সচিবালয়ের সামনে রাস্তা দিয়ে যান চলাচল চালু রেখেছে পুলিশ। পুলিশ কেন রাস্তাটি বন্ধ করে দেয়নি? পুলিশ যদি রাস্তাটি বন্ধ করে দিত তাহলে তো এ দুর্ঘটনা ঘটতো না। এর আগে রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ইউনিট। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত 1:54 থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 18 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।